বৃহস্পতিবার পৌনে 10টার দিকে নাফরাত দেশে পাড়ি জমান ইংলার অবৈবাহিক আরিফ ওসমান হাদি। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুলাই আন্দোলনের সম্মুখীন সারি এই যোদ্ধা। হাদির তুতে বৃহস্পতিবার 11:20 জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। এ সময় হাদির তুতে গভীর শোক দুঃখ প্রকাশ করেন তিনি। শরীফ ওসমান হাদির এই অকাল তুতে আমি গভীর শোক দুঃখ প্রকাশ করছি। শরীফ ওসমান হাদির অকাল তুতে শনিবারের একদিনের রাষ্ট্র শোক ঘোষণা করে প্রধান উপদেষ্টা। আরও বলেন, ওসমান হাদির স্ত্রীও একমাত্র সন্তানের দায়িত্ব গ্রহণ করবেন সরকার। শহীদ ওসমান হাদির স্ত্রীও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবেন। শহীদ শরীফ ওসমান হাদির অকাল তুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্র শোক ঘোষণা করছি। একই সঙ্গে আজ শুক্রবারের বাদ জুম্মা দেশের প্রতিটি মসজিদ, ধর্মীয় উপাসনালয় এগুলোতে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা বিশেষ প্রার্থনা করা হবে বলেও জানান উপদেষ্টা। আগামীকাল শুক্রবার বাদ জুম্মা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদি রুহের মাগফিরাত কামনা বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। শোকের মুহূর্তে ওসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করে গুজবকে কান না দিয়ে সব ধরনের হটকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানান উপদেষ্টা। দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। এই নৃশংস হত্যাকাণ্ডের কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না, যা নিয়ে এর সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাসও দেন প্রধান উপদেষ্টা। আমরা সবাই মিলে এই দোয়া করি।